শিক্ষা দীক্ষা গ্রহণ করে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। সাতক্ষীরার ভাইরা আমার বন্ধুরে, জীবনে কোনোদিন এই আড়ুয়াখালী পায়রাডাঙ্গা এলাকায় আসি নাই, এটা আমার জীবনের প্রথম পদার্পণ। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরে, যদিও লোকালিটি এলাকা কিন্তু কোয়ালিটি সম্পন্ন এলাকা। আরে বন্ধু, মানসম্মত লোকের বসবাস অত্র এলাকায়। এই জন্য প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত আমার ভাইরা বিচক্ষণতার সাথে আমি কথা বলছি। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বাবা, আল্লাহ বললেন নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্য যেই কোরআন আপনার উপর নাজিল করলাম, এই কোরআনের শিক্ষার দিকে, এই কোরআনের রাজনীতির দিকে, এই কোরআনের অর্থনীতির দিকে, এই কোরআনের আমলের নীতি দিকে, এই কোরআনের শিক্ষা নীতির দিকে, কোরআনের ডাকে কোনো মানুষ যদি সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? আবার কেউ বলে কোরআন শরীফ খালি তবলিগওয়ালাদের, আবার কেউ বলে কোরআন শরীফ খালি হুজুরদের। না, কোরআন শরীফ সব মানুষের জন্য। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন, হাযা বায়ানুল লিন্নাস। যার কোরআন শুনতে ভাল লাগবে বুঝে নেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিছে। আর যার ভাল লাগবে না, অন্তরে গরিমসি করবে, বুঝবেন যে আপনার ভিতরে মুনাফিকি আছে। হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হাযা বায়ানুল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন এই বক্তব্য, এই বয়ান সমগ্র মানব জাতির জন্য। তাহলে বলেন, মানুষের কাতারে আওয়ামী লীগ আছে না নাই? ভাটি জোরে কথা কও সোনার ভাইরা, আছে না নাই? বিএনপি, জাতীয় পার্টি, চরমনার পীর, সরসিনার পীর, ফুরফুরার পীর। তার মানে এই কোরআন শরীফ দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকিরি ফকরানি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে বড় আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামে ইসলাম জমিয়ত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফোরাম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকুন মোটা ধনী গরিব তবলিগ পাবলিক সরমুনিয়া সরসিনা উজানি মুকামনিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আক্রোশী চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি ইত্যাদি ইত্যাদি। আরে কথা কয় না রে, জোরে কথা বলো ঠিক কিনা? এই কোরআন শরীফ কি খালি শুধু আমাদের, সবার না ভাই? আচ্ছা, কারা কারা বিশ্বাস করেন কোরআন শরীফ সবার? একটু দু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এখন হিন্দুরা বলতে পারে, হুজুর এ কোরআন শরীফ কি ভগবান আমাদের জন্য দিয়েছে? এটা আমরা বলি নাই, আপনারাই স্বীকার করেন। কিভাবে স্বীকার করেন? যখন
যখন বিপদে পড়েন তখন এমনিই বলেন লা ইলাহা হতি পাপম ইল্লু ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জ বিনম অপ ইন্নতি নম নম। আজ আমি ওয়াজ করব না, আজ ইতিহাস রেকর্ড হয়ে থাকবে। একটা কথা মনে রাখবেন, পুরান চাউল ভাতে পারে। কথা বলে না, জোরে কথা বলেন ঠিক কিনা? ওদিন ভবানীপুরে লোক দেখি নাই, আন্দার আর আন্দার। আমি কি করব, কানা হুজুর হয়ে খালি ওয়াজ করে গেছি। আজ তো দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? আপনি দেখবেন হিন্দুদের ওই তাদের ধর্মীয় গ্রন্থ খুলবেন, তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে লেখা আছে লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপ ইন্নতি মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? এগুলো বললে অনেকে রাগ করে যে হুজুর বিধর্মীদের বিরুদ্ধে কথা বলেন। না না, বিরুদ্ধে কথা বলি না। এটা হিন্দুদের ধর্মগ্রন্থ আছে। বৌদ্ধরাও আবার তাদের ভাষায় তারা বলেছেন কি বলেছেন? জবা কুসুম শঙ্কা সুম কাশ্য পিয়ং নাসং নাসাওয়াসমুন্ডে জয় জয় শম্ভয় শম্ভয় সর্বচুত্তানমং সাহা ওং শান্তি ওং শান্তি। আমার শ্লোকে ভুল থাকতে পারে, কিন্তু আমি এগুলো পেয়েছি। আমার ভাইরে, এগুলো বলতে তো সমস্যা নাই। যখন সমস্যা আছে, তবে কোনো ধর্মকে খাটো করে কথা বলছি না। সে মুসলমান হতে পারে না, সে দাদা বাবুর দালাল ছাড়া আর কিচ্ছু নয়। মোহতারাম হাজিরিন, সবচেয়ে উন্নত মানের ধর্মের নাম কি? যারা বলেন কি নাম? ইসলাম। এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এটা কোরআনে আছে না নাই? আর সবচেয়ে উন্নত মানের কিতাবের নাম কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠ জাতির নাম মুসলমান। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, মন তো চায় গোটা রাত আমি এইভাবে আপনাদেরকে খুলুম খোলা কথাগুলি শুনে দেই, কিন্তু না বাজানো তো লম্বা করব না, শর্টকাট করে বাজান এত কমও বলবো না যাতে আপনাদের লস হয়ে যায়, আপনাদের মনের মধ্যে তৃপ্ত হয়ে অতৃপ্ত হয়। না না বাজান, এইরকম কাজ আমি করব না, তবে এত বেশিও বলবো না যেই বলাতে সামনের আমলে আমার আপনার ব্যাঘাত ঘটে। আমার বন্ধুগণ, মধ্যম পন্থা অবলম্বন করে আমি ফিনিশিং দেব ইনশাআল্লাহ। আরে বাবাজি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা। ভাই গো, এই 4 পথের 2 নম্বর পথের ওয়াজটা আমি শোনায় দেই। ডাইনে বামে উলামায়ে কেরাম আছেন, আন্দাজিয়া কোনো বক্তব্য নয়, গাজী কালুর পুঁথি বলার জন্য আমি আসি নাই। আরে বন্ধু, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করেছি বাবা, এটাই জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে, একটু পরে মারাও যেতে পারি বাজান। অনুরোধ করব ভাইয়া, মাঝখান থেকে উঠাউটি করে মাদ্রাসার মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। এই মাহফিলের পরিবেশ নষ্ট করার দ্বারা কিন্তু আপনি অভিযুক্ত হয়ে যাবেন, আপনি কিন্তু দণ্ডে দণ্ডিত হয়ে যাবেন আল্লাহর দরবারে। আরে ভাইজান, 2 নম্বর পথ হলো আলেমের ছাত্র হওয়া। কেন গো বাজান, আড়ুয়াখালী পায়রাডাঙ্গা মাদ্রাসায় কেন ছাত্র দিবেন না? অথবা আপনার নিজ গ্রামের মাদ্রাসা মক্তবে কওমি মাদ্রাসায় কেন ছাত্র দিবেন না? ছেলে মেয়েকে কেন বাজান আলিফ লাম মিম শিখাবেন না? বিশ্বাস করেন আর না করেন বন্ধু, আলিফ লাম মিমের দাম বেশি, হাত্তিমা টিমের কোনো দামই না।
নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। যারা মাদ্রাসার পক্ষে তারা একটু জোরে কথা বলেন ঠিক কিনা? মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাশাআল্লাহ, আপনারা বললে আমার ভিতরে উৎসাহ আসে, আমার ওয়াজ করতে ভাল লাগবে। বোঝা যাবে যে আমার বাপজানেরা আলোচনা বুঝতেছে। রাত্র কে বলেছে বেশি হয়েছে, আমার বাপজানদের উপস্থিতিতে বোঝা যায়, এবং তাদের এই কিউরিসিটিতে, টেন্ডেন্সিতে বোঝা যায়, আকর্ষণে বোঝা যায়, তাকানো থাকায় বোঝা যায়, মনোযোগেতে বোঝা যায় যে এখন কেবলমাত্র রাত্র 9টা বাজে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়ে বলেন না, মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম। বলেন, মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন, মাদ্রাসাতে শিখবো এবার, মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার জি, মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। আরে সাতক্ষীরার মানুষ কয় না মাদ্রাসাতে শিখবো এবার, মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম। বলেন, মাগো আমি পড়ব নাইগরা টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। এই আলিফ লাম মিম শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়ার পক্ষে, প্রতিষ্ঠান গড়ার পক্ষে আমার বন্ধুগণ, আলিফ যেমন খাড়া, আলিফ যেমন সোজা, আলিফ যেমন একা, আমার বন্ধুগণ আমার আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত সত্য, আমার আল্লাহ তাআলা এক। এই এক আল্লাহর সাথে যদি কেউ শরীক করতে চায়, হাট্টি মাটিমের শিক্ষা দিয়ে কেউ যদি আমার সন্তানকে নাস্তিক বানাতে চায়, মুরতাদ বানাতে চায়, ইসলাম বিরোধী বানাতে চায়, খোদার কসম আমরা মুসলমানেরা জীবন দিতে রাজি থাকবো, আলিফের গায়ে কলঙ্ক লাগাইতে দেব না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে, চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? কে কোন দল করে বা করি বা করব, এটা করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু দলীয় প্রভাব খাটাইতে যে কেউ যদি মুসলমান নাম রেখো মুনাফিকের পরিচয় উন্মোচিত করে ইসলামের গায়ে কলঙ্কর হাত বসাইতে চান, মুসলিম উম্মাহ জীবন থাকতে এটা সমর্থন তো দূরের কথা, মেনেও নেবে না। আল্লাহ আলাদা করে দিবে, কিন্তু আল্লাহর সাথে শরীক করতে কাউকে দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো আলেমের ছাত্র হওয়া। বন্ধুরে, আলেমের ছাত্র হইলে দেখেন আলিফ লাম মিম পড়লে কি ফায়দা, কি ফজিলত। বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, আলেমদের শরণাপন্ন হয়ে দেখবেন, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। এবং আপনার কাছে যদি মোবাইল থাকে, মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। বাবা আমার বন্ধুরে, আলেমের ছাত্র হওয়া জাহান্নাম
থেকে বাঁচার পথ হলো চারটা, এর মধ্যে দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। দেখেন বাজান, আলেম ওলামা ছাত্র হইলে কেমন লাভ। আরে বাবাজি, আসমানের উপরে জমিনের উপরে গোটা ওয়ার্ল্ডের মধ্যে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে কত সুন্দর করে উম্মতের পাত্র হিসেবে বাজান ঘটনাটা উল্লেখ করে বলেন, ভাইজান, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য বাজান যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় বাজান একটা কবর দেখলেন। এই কবরের দিকে পয়গম্বর যখন তাকাইলেন রে বন্ধ, পয়গম্বর নজর করে দেখতেছেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরওয়ালা কেমন জানি বাজান আযাবে গ্রেফতার হয়ে গেছে। কবরওয়ালা কেমন জানি কঠিন থেকে কঠিনতর আযাবে ভুগতেছে। আরে বাবাজি, পয়গম্বর কাউকে কিছু বললেন না, না বলিয়া পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলে গেল। নিজের কর্মের দিকে যাওয়ার পর নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর কর্ম শেষ হওয়ার পর আল্লাহর পয়গম্বর এইবার সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে রাস্তা দিয়ে আমি আসার সময় কবরে আযাব দেখছিলাম, আমি আবার পুনরায় ওই রাস্তা দিয়ে যাব, দেখবো এবার কবরের হালতটা কি, এই কবরওয়ালার হালত কি, কবরওয়ালা কোন হালতে আছে। আবার এই পয়গম্বর পূর্বে রাস্তা দিয়ে যখন বাজান চলে যাইতেছেন, এবার ফের পুনরায় যখন কবর দিকে নজর দিলেন, বাবা পয়গম্বর কবর দিকে নজর করে দেখে সুবহানাল্লাহ, একটু আগে যে কবর আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ, বলেন না, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ, কখনো জানি আসবে রে তোর মানুষ, কখনো জানি আসবে রে তোর, কখনো জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ, বলেন না, বলেন না বাবা, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। কষ্ট হচ্ছে ভাই? চলবে না, বন্ধ করে দেবো? আমার এই মেম্বার ভাই সেদিন ভবানীপুর, উনি মনে মনে একটু ক্ষুণ্ণ হয়েছিলেন, মনক্ষুণ্ণ, যে ভাই তো এরকম না। হ্যাঁ, মেম্বার ভাই আজকে বলতেছে, ভাই আমি বুঝতে পেরেছি ওখানকার পরিবেশটা আপনার অনুকূলে হয় নাই, ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, কিন্তু আজকে দেখেন মাশাআল্লাহ, আপনি টেনশন করেন না হুজুর, ওই আল্লাহর কাছে বলেন দুরূদ শরীফ পড়তে থাকেন। আজকে এমন এক পরিবেশ হচ্ছে, আজ কোন দিক দিয়ে সময় যাবে আমরা কেউ টের পাবো না।
কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে একটু মেহরবানি করে আবার বলেন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আর আলমারিতে রাখরে তুলে, আলমারিতে রাখরে তুলে একটু কোরআন পাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। বলেন বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার পয়গম্বর এই কবরের দিকে নজর দিলেন। নজর দিয়ে দেখতেছেন বাজান, একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর এই কবরে কোনো আযাব নাই। পয়গম্বর মাথায় হাত দিয়ে দিল। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব দেখলাম এখন দেখি কোনো আযাব নাই। আল্লাহ এই কবরওয়ালা দেখি জান্নাতের বিছানায় ঘুমায়। এইবার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে বাজানো কবরের দিকে সামনের দিকে যখন অগ্রসর হলেন, বাজান লক্ষ্য করে শুনবেন বাবা, আবারও বলি বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়, তাফসীরে কাবীরের ঘটনা। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর বান্দা পয়গম্বর ও বাবাজি আস্তে করে যখন কবরের কাছে যখন আরো চলে গেল, কবরের কাছে যাইয়া পয়গম্বর ভালো করে দেখলেন কবরের মধ্যে যিনি আছেন তিনি জান্নাতের বিছানায় ঘুমাইতেছেন। এইবার পয়গম্বর সরাসরি আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, আকাশের মালিক আল্লাহ, একটু আগে যে কবর আযাব ছিল এখন দেখি কোনো আযাব নাই। আল্লাহ তোমার দরবারে আমি জানতে চাই লোকটাকে তুমি কোন ছিলা মাফ করে দিলা? আল্লাহ কোন কাজের বিনিময়ে তুমি মাফ করে দিলা? আল্লাহ তুমি আমায় বলো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর রে, একটু আগে যে কবর আযাব তুমি দেখছো তার কারণ হলো এই কবরওয়ালা সাংঘাতিক গুনাহগার ছিল, গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ তার আযাব দিয়া গ্রেফতার করছি। তবে রে পয়গম্বর এখন আবার দেখতেছো তার কবরে কোনো আযাব নাই, তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, জান্নাতের বাগানে ঘুমায়। আরে পয়গম্বর এতদিন তার গুনার কারণে আমি আল্লাহ তারে কবরে আযাব দিছি, কিন্তু এখন তারে মাফ করে দিছি। তার কারণ হলো এই কবরওয়ালা একটা নেক কাজ করে আসছে দুনিয়ায়, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নেই, তার গর্ভবতী নারীর পেট থেকে যখন গর্ভ থেকে তার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়া জুমে যখন তার বাচ্চাটা পড়েছে, এই বাচ্চা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন তার বাচ্চা কথা বলা শিখলো, এই বিধবা নারী স্বামী হারা বিবি তার বাচ্চাটাকে নিয়া, এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল, মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই এতিম বাচ্চাটা জীবনের প্রথম আলেমের ছাত্র হইয়া একটা সবক আদায় করলো। যেই সবক পাঠ করতে আমি আল্লাহ দুইটা নাম নিল, আমি আল্লাহর আরশের খুঁটি নড়ে উঠল। আমি আল্লাহ বাচ্চাটির সবককে কেন্দ্র করে বাচ্চাটার বাবার কবর আযাব মাফ করে বাচ্চাটার বাবাকে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ
ওইটা কোন সবক মাবুদ গো তোমার দরবার আমি জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর রে এই সবকটা আমি আল্লাহ তোমায় জানাইতে তুমি শুনে নাও। পয়গম্বর ডাক দিয়ে বলেন মালিক ওই সবক কোন সবক, ওই সবক আমি জানতে চাই, ওই সবকটা আমি নোট করব, আমি নেক্সট ইয়ার জেনারেশনের জন্য আমি নোট এবং কুট করে রাখব। আমি পয়গম্বর কিয়ামত পর্যন্ত এটাকে আমি নোট করে রাখবো। আল্লাহ দুনিয়ার সব নারী পুরুষ যেন তাদের বাচ্চাটাকে এরকম করে দিন শিক্ষা দেয়। আল্লাহ আমার সবকটা জানাও। রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর শোনো ওই সবক কোন সবক আমি আল্লাহ বলছি, তবে শোনো পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, আমি আল্লাহ হইলাম গফফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরে বলেন না আল্লাহ। আরে যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিত। কারণ এই সময় তো ভাইজানদের তো এখন ব্যস্ততার সময় নাকি বলে, আরো কত জায়গায় যেতে হবে। আল্লাহ পাক আমার ভাইজানদের সবাইকেই আল্লাহ যাকে জনগণের জন্য দেশ সেবার জন্যে আল্লাহ সঠিকভাবে কবুল করবেন, আল্লাহ তাদের মধ্যে একজনকে কবুল করেন। ভাইজান যেহেতু চলে এসেছেন ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তোমার গোলামের ইজ্জত তুমি রক্ষা করো, বলে না আমিন। এখন ভাইজান বলতেছে আমি তো চলেই যাব, তো আপনি বলেন। তো যদি ভাইজান চলেই যায় তা আমি বলবো যে না আর 10 মিনিট একটু ওয়াজটা শোনেন তারপরে যান। কণ্ঠটা যেমন সুন্দর, অ্যাটেনশনটাও ভালো আপনার। প্রথমে এসেই কিন্তু আমি চোখ বুঝে শুনতেছি যে আপনি বলার বাচন ভঙ্গিটাই কিন্তু সব। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। জি ভাইজান আমার, তা আবার কোন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার, বন্ধুরে এবার পয়গম্বর যখন ডাক দিয়ে বললেন মালিক আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ আমি কাঁদতেছি, দুনিয়ার সব বাপ মার জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম এই বাচ্চাটার মতন সবক আদায় করতো তাহলে এই বাপের মতন সব গুনাহগার বাপ মাকে আপনি মাফ করে দিতেন। ভাইজান এখন আমি একটু ডিপে চলে যাব, একটু গভীর তলদেশে চলে যাব। বাবা বাজান আমি আগেই বলেছি আমি কিন্তু বাজান এটা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মঞ্চে ওঠার আগেও আমার বাচ্চা ছেলেটি বাজানো আমার সাথে কথা বলে বলে আব্বু আজকে কদিন হলো তোমায় দেখি না বাবা, ও বাবা তুমি কবে আসবা? আমি ডাক দিয়ে বললাম আব্বু আমি আসবো আগামী আর 2-1 দিন পরে আসবো। কেন বাবা কি হয়েছে তোমার? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে আব্বু তোমার সারা ঘরটা কেমন জানি খালি খালি লাগে, আব্বু তুমি আসলে তোমার গলা জড়ায় ধরে ঘুমাবো। আমি ডাক দিয়ে বললাম ঠিক আছে তুমি ওইটি থাকো, অপেক্ষায় থাকো, আসবো ইনশাআল্লাহ। বাজানো আমি এটা কেন বললাম? আমার সন্তান আমার অপেক্ষায় থাকবি, আব্বু আসবে, আব্বুর গলা জড়াইয়া ধরে ঘুমাবো। এমনও তো হইতে পারে আমি আর সাতক্ষীরা এই দক্ষিণ অঞ্চল থেকে জীবিত হইয়া আমার বাইরে ঢাকায় নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। এই জন্য বাজান কার কখন হায়াত নামক বাতি নিভে যাবে এটা কিন্তু বাজান কারো জানা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু ডিপে চলে যাচ্ছি। একটু চিন্তা করে দেখেন ভাইয়া আপনার আমার এই মজলিসের মধ্যে কার জানি মা আছে বাবা রে, আবার কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি মাও নেই বাবাও নাই। এমন অনেক বাপ মা কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে বিঠারে মা ফিলে গেলি আমাদের জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদলি না বাবা? ও বাবা কবরে আইসা খবর পাইলাম বাবা কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্নাকাটি করে, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করে, আমার আল্লাহ ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ্পার খবর আজাব মাফ করে দিবি।
বাজানো, এটাও কিন্তু সত্য কথা, আলেমদের কাছ থেকে জেনে দেখবেন। আরবি একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ও বাজান, আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্নাকাটি করে দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য ভবিষ্যতে দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে, আমি ভবানীপুর এলাকায় বলেছিলাম, বাজান আপনারা হয়তোবা শুনছেন কি খেয়াল রাখছেন কিনা জানি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আমার ভাইরা, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্যাদা ছিল। ঠিক তেমনি ভাবে বাপ মা যার জীবিত আছে, এখনো আমি আপনি বুঝতেছি না বাপ মার কি দরদ রে বাবা। এই বাপ মা যেদিন মারা যাবে, ওই দিন বুঝলেন কত বড় নিয়ামত হারাইলেন। আমি লম্বা করব না বাবা, আমার ভাইরে যার বাবা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। যার মা নাই রে ভাবে, তার মতন বড় দুঃখের কেউ নেই। মা বাপ যে কত বড় নিয়ামত। বাজান 2 মিনিট আমি কথাটা বলে দিই, ভাইজানকে অবশ্যই আমি ফলোর দেবো বাবা। সম্মানিত ব্যক্তিকে সম্মান করার সুন্নাত বাজান, এটা খুব খেয়াল করে এটা খুব খেয়াল রাখবেন। অতিথিবৃন্দ যখন আসে, অতিথিদেরকে আমার বন্ধুগণ অতিথি করা হয় বিদায় তেনারা আসেন। তেনারা বিনা দাওয়াতে কখনো গাউজারি করে একঘেয়েমি করে জোর করে আসেন না। অতএব তাদের হক আছে তাদের দুটো কথা বলা, তাদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম দেওয়া এবং আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া, ভালোবাসা নেওয়া। এটাই তো বাজান আন্নাসুল ইন্নাস, মানুষ মানুষের জন্য। এটা আমার রাসূলের আদর্শ। বাজান, আমি আপনাদেরকে ঘটনাটা বলবো অবশ্যই বাজান, বলবো সবকের কথা। কিন্তু 2 মিনিটে আমি একটা কথা বলি, দেখেন বাপ যে কত বড় নিয়ামত। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, যুবক তুমি কোন বাপকে বুড়া বলে গালি দাও? কোন বাপের তুমি বৃদ্ধাশ্রমে জায়গা করে দিয়েছো? কোন বাপের কলার ধরে তুমি টান দাও? একটু শুনে নাও ভাইজান, আমার মাদ্রাসার কথাটাই বলি। এইরকম মাদ্রাসা, ছোট বড় অনেক মাদ্রাসা অনেক এলাকায় আছে বাজানো। এই এলাকাগুলোতে আপনারা যাবেন, এতিমখানায় মাঝে মাঝে একটু সময় দিবেন। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসর নামাজ পড়িয়া এইরকম নিজ বারান্দায়, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে দেখতে পাইলাম মাদ্রাসার মেন গেটের বাইরে একটা বাবা, শুনতেছেন তো আপনারা, একটা বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়া, ছোট্ট ছোট্ট আমার বন্ধুগণ ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতর লক্ষ্য করে দেখলাম আপেল, কমলা, বেদানা, আঙ্গুর, আবার সানাসুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট। বাজান, সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে বাবা। ও বাজান, আমি তো জানি না কোন ছেলের বাবা। হঠাৎ করে বাপ সন্তানকে তালাশ করতে করতে সন্তানের নজরে বাপ পড়ে গেছে। ছেলেটার দিকে নজর করে দেখি, আমার ভাইরা একটা ছাত্র খেলা বন্ধ করে দিল। গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে গিয়েছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। এই ছেলেটা ধুলাবালি জারে, আর ছাত্র ভাইদেরকে ডাক দিয়া বলে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বার কাছে যাইতেছি ভাইয়া। ও বাজান, এই ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া, ময়লা কাপড় নিয়ে যখন বাবার পানে দৌড় মারলো, দেখে যুবক দেখ, কোন বাপরে তুই আমি বুড়া খুঁয়া গালি দেই। এই বালক ছেলে যখন দৌড় মারলো, বাবা নিজে কি একটু ঘৃণা, নিজের কাছে ঘৃণা আনলো না? সন্তানটা দৌড় মারা দেখে 2টা হাত সামনে দেখে বাড়াইয়া দিল, নিজের হাতের টোপলাগুলি নিচে ধুইয়া 2 হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় 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 সন্তান, তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যাইয়া আলিফ লাম মিম শিক্ষায় শিক্ষিত হওয়ার দরুন ছেলেটা কাছে যাইয়া বাবাকে সালাম জানাইলো। এরপরে বাবার সাথে কোলাকুলি করলো, বাবা সন্তানটার কপালে চুমা দিল, সন্তানটাও বাবার কপালে চুমা দিল, আব্বু আব্বু বলে ডাক দেয়। বাজান, দৃশ্যটা খুব ভালো লাগতেছিল বাবা। কিন্তু যেই বারান্দায় আমি দাঁড়ায় আছি, ওই একই বারান্দার একটু কর্নারে আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছেলে, 11-12 বছর বয়স হবে। আমি জানতাম না যে এই ছেলেটার বাবা নাই। এই ছেলেটা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক
ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? ছাত্র ভাইটার কাছে যা ডাক দিয়ে কই, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে কেন কান্দো? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন চানাচুরের প্যাকেট নিয়ে আসতো। হুজুর আমার আব্বা আমাকে দোকানে নিয়ে যে অনেক কিছু কিনে দিত। ভাইজান সেই দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বললাম, আল্লাহ যার নাই সে জানে কত বড় নিয়ামত তার নাই। কথা বলেন ঠিক না বেঠি? বাজানো আর লম্বা না, আমি জানি না এই বাবা কার দুনিয়ায় নেই, এই মা কার দুনিয়ায় নাই। দেখেন বাজান, আপনি যদি একটু দিলটা নরম করে বাপমার জন্য দোয়া করেন, আপনার বাপমার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কোন সবক বাচ্চারা পড়ছে সবকটা আমার জানা দরকার। বাজান আমিও আপনাদেরকে সবকটার কথা বলবো, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তবে এর আগে আমি পাগল, মদিনার পাগল। আপনারা অনেকেই জানেন আল্লাহ পাক আমাকে প্রতি বছর রমজান মাস মদিনায় রাখে। গোটা রমজান মাস আমি মদিনায় থাকি, ঈদ করে তারপর আমি দেশে আসি। যেই হাত দিয়ে আমি বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত প্রতি রাত মুসাফির বেশে হাজারো লাখো মানুষ নিয়ে, শত শত মানুষ নিয়ে দোয়া করি, ওই হাত তুলিয়া আপনাদেরকে নিয়ে নিজের বাপমা এবং আপনাদের বাপমার জন্য দোয়া করব। আমি আজকে ওয়াদা দেখতে চাই, আমার সাথে শেষ সময় পর্যন্ত বাপমার নামে দোয়া করে কারা কারা যাবেন আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে ইনশাআল্লাহ। একটু রাত্র তো হয়ে গেছে, তাতে কি আসে যায়? আল্লাহর জন্য আমরা থাকবো ইনশাআল্লাহ। একসাথে পরিবেশ রক্ষা করে শৃঙ্খলার সহিত আমরা বাড়িতে যাব দোয়া করে। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। কাজী বাজান আপনারা কিন্তু ওয়াদা করেছেন, আমি মাত্র 1 মিনিট একটা আবদার করব এই মাদ্রাসার জন্যে। বাজানো পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠবেন না বাবা। এখন ওটা মানে মাদ্রাসার বিরোধিতা করা, হাট্টিমা টিমের পক্ষে থাকা, আলিফ লাম মিমের বিরোধিতা করা। আমি এই ময়দানে দেখতে চাই বাবা 30টা বন্ধুর কাছে এই কাবা ধরা হাতে আমার ভাইজান সহ 1 পারা কোরআন শরীফকে মহাব্বত করে 30 পারা কোরআনের ভালোবাসা অন্তর নিয়া বাপমার দরদি হইয়া 1000 টাকা 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা আমার হাতে নগদ দিবেন। এই ময়দানে কে আছেন গো বাজান? আমার হাতে দিবেন বাজান। 1 পারা কোরআন শরীফকে ভালোবেসে কত টাকা পয়সা কত জায়গায় যায়। 30 পারা কোরআন শরীফের মহাব্বত আমি দেখতে চাইছি। এ বাজান না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। আমি 30 পারা কোরআন শরীফ একটু মিলাইতে চাই। কে আছেন গো বাজান? একটা নিয়ত করে আমার হাতে দিবেন। আয় আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন গোলাম 1 পারা কোরআন শরীফকে মহাব্বত করে। ভাইজান কত জানি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অতিথি মুর্শিদ ভাই, মাশাআল্লাহ বিশেষ অতিথি। আয় আল্লাহ আপনি কবুল করেন জনাব মুর্শিদ ভাই। যার দিল ভালো তার সবই ভালো, দেখিতে যদিও লাগে কালো, এই কালো যখন যাবে সাদার কাছে জ্বলে উঠবে আলো। যার দিল ভালো তার সব ভালো। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। আয় আল্লাহ 7 পারার পক্ষে মাশাআল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন 8 পারার পক্ষে একজন গোলাম 500 টাকা, 500 খান টাকা। এই দেখেন তো কেটা কেটা যায়। না দিলেন না দিবেন, কিন্তু যান কেন? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। 8 পারার কি নাম? জয়নাল। জয়নাল নামে এক ভাই 500। মুসলমান ভাইরা আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এই কবর ওয়ালার বাচ্চা ছেলেটার সবকের উসিলা তাকে আমি মাফ করে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ওই সবকটা কোন সবক? আল্লাহ তোমার দরবার আমি জানতে চাই। আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর বাজান আবারও আমি ফিরে যাই পিছনের কথায়। বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাস্তবে অপরকে বাঁচাইতে হবে। বলেন নির্দেশটা কার?
আবার বলেন নির্দেশ কার? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। বাজান জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাস্তবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার? অনুরোধ করে বলবো কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। যুবক ভাইরা ওয়াদা করেছে আজকে আমি আজান শোনাবো, অবশ্যই বাজান আমি আজানও শোনাবো, কাবা শরীফের ইমামের কণ্ঠের তেলাওয়াতও শোনাবো। তবে রে বাজান ঘটনাটা আমাকে একটু ফিনিশিং দিতে দেন। শেষ বালুদার সব বালুতার বলছেন নবী সরোয়ার কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবাজি জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তবকে বাঁচাইতে হবে, নির্দেশ হলো আল্লাহর। আর জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদের মহব্বত করা। বাজান আজকে সময়ের স্বল্পতার কারণে বাকি 3টা বললাম না, তবে আবার যদি আমি আসি ইনশাল্লাহ বাকি 3টার কথা বলবো। আজ আমি 2 নম্বরটার কথা বলি। আলেমের ছাত্র হইলে দেখেন কি লাভ বাবা। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর শোনো শোনো শোনো, এই বাচ্চাটা কি সবক পড়েছে? পয়গম্বর আমার বন্ধুগণ কান খাড়া করলেন। আমার বন্ধুগণ সবকটা শুনবেন তিনি। আপনারা বলেন তো দেখি সেই সবক শোনা দরকার আছে না নাই? আপনারা কি সেই সবক শুনবেন নাকি ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, হাত নামান। আমি পাগলের মন বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফেরত দিবে না। আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। তবে রে বাজান আপনারা জানেন আব্দুল খালেক শরীয়তপুরি ওয়াজ ফাঁকি দিয়া ওয়াজ ফিনিশিং না দিয়া দোয়া করে চলে যায়, এরকম কোন রিপোর্ট নাই বাবা। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই জীবনে কোনোদিন এই হাত দিছে আমি মাহরুম হই নাই। কম বেশ বাজান আপনারা সব জায়গায় দিয়েছেন ইনশাআল্লাহ। আজ আমি জবান দিয়ে বলে ফেলেছি 30 পারা কোরআনের মর্যাদা, 30 পারা কোরআনের পক্ষে আমি হাত পেতেছি। তাই বাজান আপনার 100 200 500 এই টাকাটার দ্বারা আমার বন্ধুগণ অনেক পারা আগায় যাইতে পারে, অনেক টাকা আগায় যাইতে পারে। আমার ভাইরা 19 পারা কোরআন শরীফের মিল আমি পেয়ে গেছি। বাজার 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রেডিও খুললে দেখবেন কারিমা ওরে ভাই টাকা নিয়ে আসতেছে, টাকা কোয়ান্তে না আসতেছে 550 টাকা। মানে আমার এই হাত বিছাইলে টাকা আসে কম বেশ। মানে এটা ওলি আল্লাহ দোয়া আছে না, কথা বলেন আছে না? জি ভাইরা আমার, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবৈদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে। বলবো বলবো মায়া করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا মারহাবা কন, মাশাআল্লাহ কন। এই পর্যন্তই থাক নাকি? অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মক্কা মদিনার সুরটা ভিন্ন স্টাইল,
আরবে যখন মক্কা মদিনায় বিভিন্ন মসজিদে আজান দেয় তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে সুরটা বেশি আসে, দেব নাকি বলবো? তাহলে তকবীর দিয়ে আবার জাগ্রত হইতে হইব। ঘুমাইছেন না জাগনা আছেন দেখি, নারায়ে তাকবীর। আজ যাবে না ভাই, আজ যাবে না ভাই। ওরে মনে মনে মিলন হলে, ওরে মনে মনে মিলন হলে পাছের লোকে কত কিছু না বলে, তাই শুনিলে কি তোর আমার প্রেম প্রীতি চলে, মনে মনে মিলন হলে। ফরিদা পারভিনের চেয়ে কম নাকি? হ্যাঁ, এই যে মমতাজা ছিল না, এখন লাল বাতি জ্বলেছে, এখন আর বলতে পারবে না মাননীয় স্পিকার, এখন আর বলতে পারবে না। কথা কয় না, কথা করছিস না কেন রে ভাই? বেটিকে আমি নিজেও 150 টাকা দিছিলাম গান শুনে, যখন দেখলাম যে বেটি এমপি হয়েছে আপনি সর্বনাশ। একদিন সুযোগ পাইলে কব, ম্যাডাম আমার 150 টাকা ফেরত দেন। ওই মাজারে গান গাইছিল, শাহালি মাজারে, সেখানে আমিও 150 টাকা দিয়েছিলাম। সেদিন গান গাইছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। ও তো ঢোল তবলা নিয়ে গাইছিল, আমার তো ঢোল তবলা নাই, আমার গলাটাই সব। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পিড়ি ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। সুরেতে পড়ো কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াজিন। সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আমি প্রথম 50 টাকা বার করছিলাম, ফের যখন এই গান শেষ হইল টাকা এখনো দেই নেই। এবার বলতেছে দ্বিতীয় আরেকটা গান গিয়ে আপনাদেরকে মাতাবে। দ্বিতীয় আরেকটা গান গাইল, হায় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণেতে আগুন হয়ে যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের। তখন আর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কই নেই, আবার 50 টাকা বাই করছি। এবার বলতেছে না, আবার আরেকটা গান গাবে। এবার তৃতীয় একটা গান গাইলো, বলবো খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। এইটা শুই না 100 টাকা পকেটে ঢুকাইস। এতক্ষণ তো লাইন ছিল, এখন কি টাকা খাওয়াই বেড়ে। এটা আমি আবার নকল করছি, নকল করে আমি জব দিছি কোরআন হাদিস মিলাইয়া। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন, বন্ধু আমিন আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো ওস্তাদজি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো
খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। নারে তাকবীর। কি ভাই, আল্লাহ বরকত দিচ্ছে না ভাই, আপনার কারণে আল্লাহ দিচ্ছে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ ভাইয়া, মাশাআল্লাহ, এলাকায় অনেক প্রোগ্রাম, কিন্তু আজকের প্রোগ্রামটা ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? কালেকশনের পরে প্রধান বক্তা কালেকশন করার পরে লোক খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকের মাহফিলে এমন হয়েছে, রে টাকা দিয়েছি তা কি হয়েছে, আজ আল্লাহর সাথে প্রেমের ডুরি আরো মজবুত করে বেঁধে যাব, কথা কোন ঠিক কিনা? প্রেমের ডুরি বান্দরে মন আল্লাহরই সনে,